এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চলে এসেছি কলকাতার এক ঐতিহ্যবাহী জায়গা, অর্থাৎ বলতে পারেন একটা সতীপীঠ। তো এই সতীপীঠটা এবারে কলকাতাতেই, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে নয়। এটা হচ্ছে গিয়ে কালীঘাট, অর্থাৎ কালী মায়ের মন্দির। নতুন রূপে সেজে উঠেছে এই কালী মায়ের মন্দির। আর বাইরে দেখতে পাচ্ছেন প্রচুর দেখতে পাচ্ছেন দোকান এখানে। তো এবার এখানে যেতে হবে ভেতরে, এবারে পুজো দেবো, তার কোনো একটা ব্যবস্থাপনা করবো। তো এই দেখতে পাচ্ছেন এখানে শাখা পলা সব পেয়ে যাবেন পুজো দেওয়ার সামগ্রী। প্রচুর জিনিস রয়েছে এখানে। এই দেখুন নিজস্ব দোকান নতুনভাবে সেই উঠে। এই যে দেখুন চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরে ঢুকলাম। এই যে দেখুন পুষ্করিণীটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে সাজানো রয়েছে এখানে। এই দেখুন লেখা আছে প্রসাদের দরজা, এদিকে ভোগের ঘর, এদিকে বলিঘর, কুণ্ড। এটা হচ্ছে কুণ্ড পুকুর। এই দেখতে পাচ্ছেন এখন পুরো বাঁধিয়ে একদম ঝা চকচকে ব্যাপার করে দিয়েছে। চারদিকে খুব সুন্দর সাজানো দেখুন। আর এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর দেখতে লাগছে। পুরোপুরি সেজে উঠেছে নতুন করিডোর। তো ভেতরে আজকে ভিড় খুব একটা নেই, দেখতে পাচ্ছেন। তো চলে এসেছি একদম বিকেল বিকেল, মোটামুটি ঘড়িতে এখন বাজে হচ্ছে গিয়ে 6টা। তো চলুন ভেতরটা যাবো, ঘুরে গিয়ে দেখবো। ওই ভেতর দিয়ে ঢুকে এলাম। এটা দেখতে পাচ্ছেন বলিঘর, এখানে বলি দেওয়া হচ্ছে, যদিও এগুলোকে আমরা প্রমোট করি না হয়তো খুব একটা। আর এই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক দেখার জন্য ভিড় পড়ে গেছে। আর অনেকগুলো গেট রয়েছে, আপনারা এই গেট দিয়েও আসতে পারেন। এটা 5 নম্বর দরজা। আর এই ভেতরে দেখতে পাচ্ছেন কতগুলো শিব মন্দির রয়েছে, ঠিক অনেকটা যেমন থাকে এখানে। এটাও এখানে বলি দেওয়ার পর সব পরিষ্কার করা হয়, যেটা দেখতে পাচ্ছেন। এই যে এখানে মহাদেবের সব মন্দির রয়েছে, ভেতরেও প্রচুর মালার দোকান রয়েছে। এই যখন এখানে মহাদেবকে দেখাতে পাচ্ছি আপনাদের জুম করে, দেখতে পাচ্ছেন। তো ওই যে দেখতে পাচ্ছেন এখানেও ফুলমালার দোকান রয়েছে, আপনারা বাইরে থেকেও কিনতে পারেন। আমরা বাইরে থেকে নিলাম, ভেতরেও নেওয়া যায়। ভেতরে হয়তো দাম বেশি হতে পারে মেবি। এই যে মেলা আম কিনছে এখানে, তো দেখা যাক। আমরা এখান দিয়ে কিনছি। দেখতে পাচ্ছেন ভেতরে প্রচুর ফুলমালার দোকান, ফুলমালা রেডি হচ্ছে। আপনারা চাইলে এখান থেকেও সংগ্রহ করতে পারেন। এখানে একটা গেট, যেটা হচ্ছে দরজা নাম্বার 1। তো আপনারা যে কোনো দরজা দিয়ে এসে ঢুকতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে দেখুন রিলিং করে দেওয়া রয়েছে, ভিড় হলে এই রিলিংয়ের মধ্যে দিয়ে লোককে যেতে আসতে হয়। আর ওই দিকে দেখুন আস্তে আস্তে লাইন পড়া শুরু হয়ে গেছে। তো আমরা এবার ভেতর দিকে যাব। অনেকেই দেখছি জুতো ফুতো পরেই ভেতরে চলে এসছে, তো কেন বুঝতে পারছি না। মন্দিরের ভেতরেই ঢুকে জুতো পরে ঢুকে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন মন্দিরটা দেখাচ্ছি, আর এখানে আমরা লাইনে দাঁড়াচ্ছি। মোটামুটি লাইন খুব একটা বেশি নেই। তো ভেতরে হয়তো গর্ব গিয়ে ছবি দেখাতে পারবো না, তো বাইরে এসে আমরা বলবো ভেতরে কি দেখলাম কি করলাম। তো আপনারা এলে নিজেরাই দিতে পারে। আর ভেতরে পান্ডা রয়েছে, পান্ডাটা আপনাদের পুজো করিয়ে দেয়, বাট আপনারা নিজেরাও নিজের মতো করতে পারেন, কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। দাঁড়িয়ে আছি কালীঘাটে, কলকাতার একটি বিখ্যাত দর্শনীয় স্থান, এবং শুধু দর্শনীয় স্থান নয়, সতীপীঠের এক পীঠ হচ্ছে এই মা কালীর মন্দির কালীঘাট। এখানে দাঁড়িয়েছি। আমরা জানি সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে 51টি খণ্ডে সারা জায়গায় ছড়িয়ে পড়েছিল। তার মধ্যে এই একটি খণ্ড পড়েছিল পশ্চিমবঙ্গের কলকাতা শহরে, যেটা বর্তমান কলকাতা শহর। ওই কালীঘাটের এই কালী মন্দির নামে পরিচিত এই 51 পীঠের এক পীঠ, যেখানে সতীর একটি খণ্ড পড়েছিল। এখানে কথিত আছে যে মায়ের ডান পায়ের আঙুল এখানে পড়েছিল। আর এই সতীপীঠ নিয়ে নানা জায়গায় নানা রকম ব্যাখ্যা আছে। যদি একটু সামান্য ইতিহাস বলি, সেটা হচ্ছে 1798-এ সন্তোষ রায়চৌধুরী নামক একজন কালী সাধক, তিনি প্রথমে এই মন্দিরটি প্রতিষ্ঠার কাজে হাত দেন। 11 বছর প্রায় সময় লেগেছিল মন্দিরটা তৈরি করতে। তারপরে তৎকালীন জমিদার বংশীয় রাজা বা জমিদার বলা যেতে পারে, তিনি হচ্ছেন সাবন্য রায়চৌধুরী। 1809 সালে মন্দিরটার এই যে বর্তমান যে কাঠামোটা দেখতে পাচ্ছেন, এই সাবন্য রায়চৌধুরী তৈরি করা কাঠামো। 1809 সালে ইনি এই কাঠামোটা প্রস্তুত শুরু করেন। তারপরে ধীরে ধীরে নানা রকম পরিবর্তন, এই বর্তমানে যে রূপান্তর দেখছেন, এটা একদম
রিসেন্ট একদম এই মডিফিকেশনটা হয়েছে। তো এইখানে এই মন্দির সম্বন্ধে নানা রকম ব্যাখ্যা পাওয়া যায়, যেমন গ্রিক দার্শনিক টলেমির কলকাতা বা ভারত দর্শনের যে গ্রন্থটি আছে সেই গ্রন্থেতেও এই মা কালীর এই মন্দির সম্বন্ধে বেশ কিছু ব্যাখ্যা আছে। সেখানে টলেমির যে ভারত দর্শন গ্রন্থটি আছে সেখানে কালী গ্রাম নামে এই মন্দিরটি পরিচিত। আর এছাড়া মুকুন্দরাম চক্রবর্তীর মনসামঙ্গল কাব্যে সেখানেও এই মা কালীর এই মন্দিরের ব্যাখ্যা পাওয়া যায়। তো এখানে বেসিক্যালি মা কালী এখানে নকুলেশ্বর এই হচ্ছে তার নাম। আর মা কালী এখানে বিভিন্ন রূপে পূজিতা হয়, ভৈরবী, চণ্ডিকা, বহলা, ভুবনেশ্বরী নানা রূপে উনি পূজিত হন। তবে দীপান্বিত অমাবস্যায় এখানে মা কালীকে মহালক্ষ্মী হিসাবে পুজো করা হয়। যে মন্দিরটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে 90 ফিট এটার হাইট। আর একদম ওপরে জানি না ক্যামেরা কতটা দেখাতে পারছি, সেখানে 3টে কলস আছে, একটা পতাকা আছে, একটা ত্রিশূল আছে, পতাকার মধ্যে ওমের চিহ্ন আছে। এই হচ্ছে ব্যাপার। আর মানে মায়ের এই মন্দির একটা মোটামুটি বলা যেতে পারে কালীঘাট বলে একটা মেট্রো স্টেশনই আছে, সারাদিন মোটামুটি খোলা থাকে। কিছু কিছু সময় এই বিকেলবেলা 5টা থেকে 6টা বা 4টে 5টে এই টাইমগুলো নানা রকম চেঞ্জ হয়, সেগুলো সেই সময় খানিকক্ষণের জন্য বিরত থাকে, মন্দির বন্ধ থাকে। সারাদিন মোটামুটি মা কালীর এই কালী মন্দির এখানে মায়ের দর্শন পাওয়া যায়। আমরা এমনি দর্শনই করলাম, কিন্তু আজকে অনেক দিন বাদে এখানে এসে জানতে পারলাম এখানে ভিআইপি দর্শনের ব্যবস্থা হয়েছে। তো আপনারা যদি আসেন কখনো কলকাতায়, এই বিখ্যাত মায়ের মন্দির অবশ্যই একবার দর্শন করার চেষ্টা করবেন। এই হচ্ছে মায়ের ইতিহাস, মা কালীঘাটের মায়ের মন্দির। তো রাতে আলোক উদ্ভাসিত কালীঘাট আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি। নতুন নবরূপে সেজে উঠেছে। এখন দেখতেই পাচ্ছেন ভারতের সবকটা মন্দিরে বা এখন করিডোরের ব্যবস্থা করা হচ্ছে। তো এইটা মন্দিরের প্রাঙ্গণই বলতে পারে, নতুন করে সাজানো হয়েছে। তো এটা পুরোটাই বলতে পারে এই মুহূর্তে রাজ্য সরকার দ্বারা সাজানো হয়েছে খুব সুন্দর করে। প্রত্যেকটা জায়গায় লেখা রয়েছে এটা নাট মন্দির সামনে। তো সব কিছুই ব্যবস্থা রয়েছে। তো আপনারা আসবেন, ভালোভাবে দেখবেন। যারা কলকাতা লোকেরা তো প্রত্যেক যে কোনো তাদের ছোটোখাটো উৎসব অনুষ্ঠানে সবেতেই এখানেই আসেন। আর এখান থেকে এক্সিট গেট মোটামুটি, আর ওদিক থেকে এন্ট্রি গেট আপনাদের দেখালাম ঢোকার সময়। আর আলোতে পুরো সেজে উঠেছে 4টে গেট। আজকে একটু এই সময় আচমকা বৃষ্টি নেমে যাওয়াতে আমরা একটু অপ্রস্তুত হয়ে পড়লাম, নাহলে হয়তো একটু দেখাতে পারতাম, কারণ বৃষ্টির মধ্যে ক্যামেরাটা কন্ট্রোল করতে মুশকিল হয়ে যাচ্ছে। তো এই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো কালীঘাটের কী কথাও বলে দিল ম্যাডাম। তো আগামীতে আবারও এলে আবারও আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো ইতিহাসগুলোকে।